হ্যালো ফ্রেন্ডস, আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম গণেশ চতুর্থীতে। আমরা আজকে যাচ্ছি গণেশ ঠাকুর দেখতে পাটুলি মোড়ে। এই দেখো আমার বর আবার রেডি হয়ে গেছে, একটু স্টাইল দিয়ে নিল। আমি আবার বলছি এত স্টাইল দেওয়ার কী আছে। এখানে দেখো মা বসে রয়েছে, আমার মা পান খায় তাই পান খাচ্ছিল। আমি মাকে দেখে বললাম একটু হাই করে দাও, তাই মাও আবার একটুখানি হাই করে দিল। তো দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে পড়েছি। আমাদের এখানে একটা মন্দির আছে ছোট্ট, তো আমরা যাবো আজকে পাটুলি মোড়। আমরা তো পাটুলিতেই থাকি, আগেই বলেছি। দেখো কি সুন্দর মেলা বসেছে। প্রত্যেক বছর মেলা বসে না, বাট এই বছরে দেখলাম মেলাটাও বসেছে। শুনলাম অনেক দূর দূর থেকে নাকি মেলার এখানে এসছে লোকেরা। আর এখানে দেখো একটা হনুমান মন্দির, পাটুলিতে যারা আছে তারা তো সবাই জানে যে এখানে একটা বড় হনুমান মন্দির আছে, খুব জাগ্রত অনেকে বলে, যার যেটা মনের ব্যাপার। তো এসে দেখলাম এখানে ফাংশান হচ্ছে, বাউল গান হচ্ছে। তো আমি বললাম এখানে একটু দাঁড়াও, তো এমন জায়গায় দাঁড়ালো দেখতেই পাচ্ছি না। আর এই ভাইটা দেখো কন্টিনিউয়াসলি আমাকে দেখে যাচ্ছে, কি দেখছে আমি নিজেও জানি না। তা বড় একটুখানি এগিয়ে গেল। এই দেখো এখানে বাউল গান হচ্ছে। এখানে প্রত্যেক দিনই প্রায় ফাংশান হয়, পুজোর কটা দিন। আগামী দিনগুলো হবে, প্রসাদ বিতরণ হয়। আর এই দেখো বনদাদা, কি সুন্দর না বনদাদাটা, মিষ্টি বনদাদাটাকে দেখতে লাগছে। তারপরে আমরা চলে গেলাম গড়িয়া স্টেশনের দিকে। ওখানেও পুজো হয় খুব সুন্দর করে, অনেক বড় করে পুজো হয়, ওখানেও মেলা বসেছে। তো চলো দেখি। আর এখান থেকে বর যাওয়ার সময় আমি বললাম মেয়েদের দেখো না, সাবধানে একটু গাড়িটা চালাও, চোখ আর কি। আর এখানে দেখো চলে এসেছে আমার গড়িয়া স্টেশনে। তো এই রাস্তাটা আমার খুব ছোট থেকে চেনা, এবং এই রাস্তাটা আমার মানে ছোট থেকে স্কুলের জন্যই আমার এই ডান দিক থেকে চলে গেলে আমার স্কুল পড়ে। এটা হচ্ছে আলাদিন, এখানেই হচ্ছে সবথেকে বড় রোল পাওয়া যায়। হ্যাঁ, সেটা অনেক বড় বড় ইউটিউবাররাও ভিডিও করেছে। তো সেটা মানে 300 সামথিং নেয়। আর এই দেখো আমরা আরও এগিয়ে এসেছি গণেশ ঠাকুর। এখানে কিন্তু এখানে প্রচণ্ড ভিড়, কারণ গাড়ি চলছে, প্রচুর লোক। রাস্তার উপরেই তো পুজোটা হয়, তার জন্যই। তো আমরাও একটা সাইডে দাঁড়িয়ে দেখছিলাম। দেখো কি সুন্দর না বনদাদাটা, ভীষণ সুন্দর লাগছে। আর এখানে প্রোগ্রামও হয়, এখানেও 2-3 দিন ধরে প্রোগ্রাম হয়। আর এখানে দেখো আমি একটুখানি চেষ্টা করছিলাম যে ব্যাক ক্যামেরায় গনুটাকে নেওয়ার। আমার বড় ভাই তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপরে সব কিছু ছেড়ে আমরা বাড়ি চলে